সুবহানাল্লাহ একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন কবরে গেলি বুঝবি রে মন এই তাওহীদি কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। সবাই বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা যাচ্ছে? একটু মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াযিল জান্নাহ। নবী গো এই দুনিয়ার জমিনের উপরে আমরা আল্লাহর জান্নাত কোথায় দেখতে পাবো গো নবী? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুযনিবিন নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যতগুলো জান্নাত তৈরি করে দিয়েছেন ওই সব জান্নাতের মধ্য থেকে আমার আপনার নবী একটা জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন, মা বাইনা ওয়া বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াযিল জান্নাহ। সাহাবীরা রে আমার কথার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনা ওয়া বাইতি ওয়া মিম্বারি। ও সাহাবীরা আমার উম্মতের শোনো, আমি রসুলের বলেন আমি রসুলের মেম্বার থেকে শুরু করে নিয়ে তার মানে জুমার দিন আমার আপনার নবী যেই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, যেই মেম্বারে দাঁড়িয়ে উনি বক্তব্য দিতেন, আমার আপনার নবী বললেন সাহাবীরা শোনো, আমি রসুলের এই মেম্বার থেকে শুরু করে নিয়ে আমি রসুলের ওই ঘর পর্যন্ত মানে হুজরা শরীফ পর্যন্ত যেই ঘরের মধ্যে আপনার আমার রসুল থাকতেন, রসুলুল্লাহর পবিত্র বিবিগণ আজওয়াজে মুতাহারাগণ থাকতেন, ওই ঘরটাকে দেখিয়ে দিয়ে আপনার আমার নবী বললেন সাহাবীরা আমি নবীর এই মেম্বার থেকে শুরু করে নি ওই যে আমি রসুলের ঘর এই পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে আপনার আমার নবী বলেন এই মাঝখানের জায়গাটুকুনকে রিয়াযিল জান্নাত বলা হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা নবীজি বলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার অনেক উম্মতেরা আপনি ঘোষণা দিলেন এই জায়গাটাকে রিয়াযিল জান্নাহ বলা হয়। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা সারা পৃথিবী জুড়ে বসবাস করবে। ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক উম্মত গরিব হবে, অনেক উম্মত এতিম হবে, অসহায় হবে গো নবী। তাহলে তারা কি যারাই আপনার ঘোষণা দেওয়া জান্নাতের মধ্যে এই দুনিয়ার জীবনে যারা আসতে পারবে না, এখানে দেখতে পারবে না, এখানে আসতে পারবে না, আসা যাওয়ার মতো খরচ তো তাদেরও হবে না, নবী গো কিয়ামতের ময়দানে তারা কি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না? আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে কেরাম তুমি কথা ঠিক বলেছ,
ভালো কথা বলেছ। সাহাবী বললেন, নবী গো, আপনার অনেক উম্মত আছে, কেউ আমেরিকায় থাকে, কেউ লন্ডনে থাকে, কেউ গ্রেট ব্রিটেনে থাকে, কেউ রাশিয়ায় থাকে, কেউ সিসনিয়ায় থাকে, কেউ বা বসনিয়ায় থাকে, কেউ আলজেরিয়ায় থাকে, কেউ সোমালিয়ায় থাকে। আপনার অনেক উম্মতেরা কেউ আবার সিরিয়ায় থাকে, ইরাকে থাকে, আফগানে থাকে, সুদানে থাকে, আর সৌদি আরবে থাকে, সোমালিয়ায় থাকে, কেউ বাংলায় থাকে, কেউ ভারতে থাকে। গো নবী, আপনার অনেক গরিব উম্মত আছে, তারা তো এই জান্নাতে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তাদের কি অবস্থা হবে গো নবী? আমার আপনার নবী ডাক দিয়ে বলে দিলেন, সাহাবীরা শোনো, তাদের জন্য আমার আল্লাহর নবী আরেকটা জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। আল মাসাজিদু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমাদের আমন্ত্রিত বক্তা বক্তব্য আরম্ভ হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, এখন আমরা দোকান পাতাতে ঘুরতেছি। সবার কাছে অনুরোধ, যে সমস্ত ভাইরা দোকানে ঘুরতেছেন, সবাই এসে মহফিলে হাজির হন, নাহলে আমাদের এলাকার বদনাম হবে। দ্বিতীয় কথা, যে সমস্ত ভাইরা দোকান, হোটেল, পানের দোকান, ফুডের দোকান ইত্যাদি দোকান করতেছেন, সবার কাছে অনুরোধ করতেছি, একটু দোকানটা বন্ধ করে বাকি যে সমস্ত ভাইরা আছে ওনাদেরকেও শোনার সুযোগ করে দেন, এবং আপনারাও মাহফিলে আসেন, আপনারাও কিছু ধর্মের কথা, দিনের কথা শোনেন। অনুরোধ করে বলা হয়েছে যে সমস্ত ভাইরা দোকানে আসেন, যারা দোকানদার ভাইরা, তারা একটু দোকান আজকের দিনের জন্য, মাহফিলের খাতিরে, ধর্মের খাতিরে, দিনের খাতিরে বন্ধ করে। আমরা অনুরোধ করে বলতেছি, যদি আমাদের অনুরোধ রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি আমাদের অনুরোধ না রাখেন তাহলে কিন্তু আমরা অভ্যর্থনা কমিটি বন্ধ করার জন্য বাধ্য হব। গতিকে সমস্ত দোকানদার ভাইদের কাছে অনুরোধ রাখা হয়েছে যে আপনারা দয়া করে দোকান বন্ধ করেন, বন্ধ করে আপনারা মাহফিলে আসেন, এবং যে সমস্ত ভাইরা ঘুরতেছে তাদেরকে আসার সুযোগ করে দেন। আর যদি আপনারা স্বেচ্ছায় বন্ধ না করেন, অভ্যর্থনা কমিটি বাধ্যতামূলক কিন্তু দোকান বন্ধ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব উম্মতের কারণে আরেকটা জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। আল মাসাজিদু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ হলো রিয়াজিল জান্নাহ, মানে বেহেশতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক কপাল পোড়া মুসলমান আছে, এই বেহেশতের বাগানের মধ্যেও জুমার নামাজের দিনেও তাদেরকে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে তো পাওয়া যায় না, এমন মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে বসবাস করে, জুমার নামাজের দিনেও তাদেরকে পাওয়া যায় না। আমার আপনার নবী বলেন, এইখানে তোমরা আসিও, এটা আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে তোমরা মহান প্রভুর কুদরতে কদমে সেজদা দিও, আর সেজদা দিয়ে সেজদার তসবিহগুলো আদায় করিও। বাজানো, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, একটু গভীর মনোযোগ দিবেন।
কোন নবীর উম্মতকে 1,24,000 পয়গম্বরের উম্মতকে আমার আল্লাহ নামাজের ডাইকে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিলেন না। কোন নবীর উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিলেন না। বাজানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের কিছু আগে বাজার নবীজির চোখের কণা দিয়ে পানিগুলো ঝরতেছে, গাল বেবে ঝরনার মতো পড়তেছিল। আপনার আমার রাসূল ডাক দিয়ে জিবরাইল আমিন বললেন। আল্লাহ বললেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো বন্ধু কেন কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিবেন না গো নবী, এটা নবুয়তের দরবার গো নবী। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন, কি জন্য কাঁদেন? আপনার আমার নবী বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জিবরাইল রে আমার উম্মত, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের নামাজের টেনশন করবেন না, নামাজের ব্যাপারে কোনো টেনশন করবেন না। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, নামাজের যখন সময় হয়ে যাবে, আল্লাহ বলেন জিবরিল বলে দেয় আমার রাসূলের কাছে, নামাজের সময় হয়ে গেলে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে নামাজে যাওয়ার জন্য ডাইকে দিব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। এটা আপনাকে যদি কয় না, এদিকে কয় কি না কয়, আজান দেয় না, আজানের মধ্যে এটা কয় হাইয়া আলাল ফালা, কথা কয় না, আজানের মধ্যে বলা হয়। ফজরের সময় বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ভাইরা গভীর মনোযোগ, নামাজের যখন সময় হয় যারা নামাজে তাদের ঘুম এমনি ভেঙে যায়, জোরে বলেন ঠিক কিনা? নামাজের সময় ঘুম ভেঙে যায় রে বাজান। আল্লাহর ডাক দিছে, আল্লাহ ডাইকে দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনে আজান চালু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো নামাজের ব্যাপারে কোনো টেনশন নেওয়া লাগে না। আপনার উম্মতের নামাজের সময় হইলে আমি আল্লাহ আপনার উম্মতকে ডাইকে পাঠাবো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা নামাজ আমাদের এটা হাসবি না। আমার ভাইরা নামাজের যখন সময় হয়, নামাজের সময় হয়ে আসলে গভীর মনোযোগ দিবেন, কথাগুলো শোনার কারণে অনুরোধ করছি রে বাজান। নামাজের যখন সময় হয়, এটা বলার আগে একটা উদাহরণ দেই, একটু মনোযোগ না দিলে উদাহরণটা বুঝবেন না। একটু মহব্বতে জিকির হোক, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। সবাই আল্লাহ 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 লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে, মা আমেনা স্বপ্ন দেখে, গর্ভে তাহার নূর, আরে যেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনতেছেন? শোনা যায়? বুঝতেছেন? একটা উদাহরণ দিব আগে, নামাজটা বুঝিয়ে দেওয়ার কারণে। আল্লাহ বলেন ওয়াইন্নাহা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ একটা ভারী কাজ, একটা কঠিন কাজ। বাজানো নামাজ আমি বুঝিয়ে দেওয়ার কারণে, নামাজটা কি জিনিস এটা বোঝানোর কারণে একটা ছোট্ট উদাহরণ দিব। আপনারা খারাপ পাবেননি, একটু গভীর মনোযোগ দেন। উদাহরণটা হলো এই যে আমাদের বর্তমান ওই ভলান্টিয়ার ছেলেরা, এই যে ছেলেরা ডিস্টার্ব করতেছে, আপনারা দেখেন না? ভলান্টিয়ার আনে যাও বাজান। বর্তমান সমাজ ব্যবস্থাপনা, আমাদের যুব সমাজের যেটা অবস্থা বলছি আমার ভাইরা, এই বর্তমান সময়ের মধ্যে একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে। কোন কথা ঠিক কিনা? একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, একজন মেয়ে একজন ছেলেকে ভালোবাসে। আয় আমার কথার দিকে তাকা। কেন বলছি ওটা তুই এখন টের পাবি না, পরে টের পাবি। আমার ভাইয়েরা, তো ছেলে মেয়ের বাড়ির কাছ দিয়ে যাইতেছিল, এত ব্যস্ত বাজার, অল্প সময় যদি দেখতে না পারে ব্যস্ত হয়ে যায়, অল্প সময় কথা না বললে ব্যস্ত হয়ে যায় বাজান। এমন একটা অবস্থা দুইজনের মধ্যে সিচুয়েশন শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, ছেলে মেয়ের বাড়ির কাছ দিয়ে যাইতেছে, মেয়ের বাড়ির কাছে গিয়ে আওয়াজটা মানে ভলিউমটা একটু বাড়াইয়ে দিল। বাজানো গভীর মনোযোগ দেন, কথাটা লাউডলি বলা শুরু করে দিল, ভলিউম বাড়াইয়ে দিয়ে দিল, আওয়াজ দিয়ে কথা বলতেছে। পাশের ছেলেরা জিজ্ঞেস করে, অন্য মানুষেরা জিজ্ঞেস করে এত বড় বড় করে কথা বলতে হবে কেন, এত আওয়াজ দিয়ে কথা বলিস কেন? এবার ছেলে বলছে তো জানিস না কেন এমন করে কথা বলি? কথা বলার উদ্দেশ্য হলো যদি দেখে। কি করে? যদি যদি দেখে। কে দেখবে? কে দেখবে? ওই মেয়েটার কথা বলছে। আমার লাউডলি আলোচনা করার, কথা বলার মানে হলো যদি দেখে। যদি দেখে, দেখলে কি হবে? কয় হুজুর দেখলে ঈদ হয়ে যাবে। কি হবে? ঈদ হয়ে যাবে। বলে তোমাদের দেখাশোনাটা কি ঈদের মত মনে হয়? হ্যাঁ ঈদের মতো মনে হয়। আমি বললাম যুবক, ওই যুবক দেখা হলে কি হবে? কয় হুজুর দেখা হইলে ঈদ হয়ে যাবে। একজন আরেকজনকে কিছুক্ষণ দেখতে না পারলে এমন তাদের অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। বাজানো একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফজরে মসজিদে আজান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আব্দুল মজিদ, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল হান্নান। আল্লাহ পাক ডাক দিলেন, আজান হয়ে গেছে, নামাজের জন্য ওঠো। ওই যে ঈশান নামাজের সময় তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, আর সারা রাত তোমার সঙ্গে আমার আর দেখা হলো না। আসো, ঘুম থেকে জাগো, উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, মসজিদের দিকে আসো। আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছি, একটু কথা বলবো তোমার সঙ্গে। তোমাকে দেখার জন্য আমার কেমন কেমন লাগতেছে। আসো, মসজিদে আসো, নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, আমার প্রেমের আলোচনাগুলো শুরু করে দাও। প্রেমের আলাপ করে নবী মেরাজে গিয়া,
হাইরে প্রেমের আলাপ করে রসুল মেরাজে গিয়া। আল্লাহ বলেন আমার বান্দারা যখন এসে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে আমার বান্দীদের প্রেমের আলোচনা হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাজান, আমার আল্লাহ বললেন উঠেন অজু দেন। কেরামত আলী সাহেব উঠেন অজু দেন। সারা রাত ওই যে ঈশান নামাজের সময় কথা হয়েছে, সারা রাত আর কথা হলো না, সারা রাত আর দুইজনের মধ্যে একজনেরও দেখা হলো না। একটু উঠেন মসজিদে আসেন, একটু দেখা করি আর কিছু আলাপ করি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাজানো এটার নাম হলো নামাজ। কি এটার নাম কি? এটার নাম কি? আপনি নামাজে আসেন, মসজিদের ছাদে আপনি কি দেখেন? ছাদের দিকে সামনের কাতারে কি দেখেন? ডানে কি দেখেন, বামে কি দেখেন? কি দেখেন আপনি? এটা প্রশ্ন আমার। কি দেখেন? নামাজে দাঁড়াইছেন, একবারে নিয়ত বাঁধছেন, বান্ধার পরে আবার দাড়ি খাজেন, আরেকবার এনে খাজেন, আবার জামা ধরে টান দিয়ে সিধা করেন, ফাজলিমি করার জন্য আইছেন না? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই, অবশ্যই, বেশক, মাস্ট বি, নামাজ তোমাকে দুনিয়ার অশ্লীলতা, কদর্যতা, বেহায়াপনা, অশ্লীল কাজ থেকে, ইসলামিক অ্যান্টি কালচার থেকে নামাজ তোমাকে ফিরাবেই। আল্লাহু আকবার বলেন। তা আপনি নামাজও পড়েন আবার মিছা কথাও কন। তো নামাজ আপনার মিছা কথা থেকে দূরে রাখতে পারে না কেন? কেন? কারণটা কি? তাহলে নামাজ ওটা হয় নাই। খারাপ পাইতেছেন আপনারা? এই কারণে বললাম যে নামাজ কারে কয়। নামাজ নিয়ে আলোচনা করতে গেলে বাজান ওর সময় 3-4 ঘন্টা লেগে যাবে, ওই দিকে যাব না। সংক্ষিপ্ত খাটে খালি নামাজটা বুঝিয়ে দিলাম। আজান হইছে, মসজিদে আসেন, বাস। যেখানেই থাকেন না কেন নামাজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, কথাগুলো গভীর মনোযোগ দেওয়ার কারণে অনুরোধ করলাম বাজান। আমার আপনার রসুল রাহমাতুল লিল আলামিন নবী মসজিদের মধ্যে বললেন, আল মাসাজিদু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যত মসজিদ বানাইছে, মাসাজিদ বহু বচন, আল মাসাজিদ গুলো আল্লাহ রসুল বলেন এটা বেহেশতের বাগিচা। এই বাগিচার মধ্যে তোমরা আসবে, বা জামাত নামাজ আদায় করবে। এখানে করার পরে কোরআন তেলাওয়াত করে একটু জিকির আজকার করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো আল্লাহু আকবার, এই তাসবিহ গুলো আদায় করো। এই তাসবিহগুলোকে এই জান্নাতের ফল মূল বলে উল্লেখ করা হয়েছে। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরেকটু সামনে বাড়ি, এইখানেও মানুষকে খুঁজে পাওয়া গেল না। 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের পাওয়া যায় না। ঘুরে ঘুরে যারা পড়ে তারাই আমার বন্ধুরে। এরপরে দেখা গেল জুমার নামাজও পাওয়া গেল না। জুমার নামাজ আপনি জানেন না, আজকের মাহফিল থেকে তওবা করে যাবেন, জীবনে কোনো দিন ইচ্ছা করে জুমার নামাজ বাদ দিবেন না। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার হলো 1134। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষরা, আমার উম্মতেরা, তোমরা শোনো, ঈদুল ফিতর বা ঈদুল আজহার চেয়ে জুমার নামাজের দিনটা আমার আল্লাহর কাছে অনেক বেশি গুণে বড়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জুমার নামাজ জীবনে কোনো দিন ইচ্ছা করে বাদ দিবেন না। জুমার নামাজের কোনো কাজা হয় না রে বাজান, এটা একলা একলা পড়া যায় না। আজকের মাহফিল থেকে তওবা করে যাবেন যে জীবনে কোনো দিন জুমার নামাজ ইচ্ছা করে বাদ দিব না। আমার বন্ধুরে, এটা হলো আল্লাহর ঘরে মসজিদ। আমার আপনার নবী বলেন এটা জান্নাতের বাগিচা। এই জায়গার মধ্যে ইমানদাররা যখন ঢুকে,
মাছ পানির মধ্যে ছেড়ে দিলে যেমন আনন্দিত হয়, নবী বলেন ইমানদার মসজিদের মধ্যে ঢুকলে অমন আনন্দিত হয়। আর মুনাফিকেরা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে মাছকে পানির থেকে উঠাই নিয়ে এসে উনানের মধ্যে শুকনা জায়গায় রাখলে মাছ যেমন ছটফট করিতে করিতে ময়ূরে জায়গা, মুনাফিকেরা যখন মসজিদে ঢুকে তাদের অবস্থা এমন হয় খালি ছটফট করে, কখন হুজুর নামাজ শেষ করে দিব। ইস, এত লম্বা আলোচনা, এত লম্বা সূরা নিয়েছে, কথা বুঝেন, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা, এত লম্বা কি কয় আপনার সূরা কেরাত শুরু করে দিয়েছে, কখন শেষ হবে, এমন ইত্যাদি ইত্যাদি। এই দিকেও গেলাম না বাজান, কখন ইমাম সালাম ফিরাবে। টাউন শহরের পরিবেশে পরিণত হয়ে গেছে বাজান। মসজিদে জুমার দিন নামাজের সালাম ফিরানোর পরে দোয়া মোনাজাত হয়ে গেল, মোনাজাতের পরে আধা মানুষ মসজিদ থেকে বেরিয়ে যায়, কথা কন না কে, আধা মানুষ বার হয়ে যায়, থাকে না। ওদের আর সুন্নত মুন্নতের দরকার নাই, কি এর আবার সুন্নত পূরণ লাগবো। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন রসুল ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার ঘোষণা দেওয়া আল্লাহর জান্নাতের মধ্যে যারা ঢুকে না আমার আপনার নবী। সাহাবীরা বললেন, নবী গো, জুমার দিনও এমন মানুষ আছে পাওয়া যায় না, এমনও মানুষ আছে আপনার উম্মতের মধ্যে ঈদের নামাজের মধ্যেও তাদেরকে পাওয়া যায় না। কথা কন না কে, কথা বলেন আমার ভাইয়ারা। জুমার নামাজ একটা ফরজিয়াত জিনিস, ফরজিয়াত কারে কয় এটাই বুঝে না রে বাদাম, বুঝে না। যদি বুঝত তাহলে আজান হয়, সব মানুষ বাজারে থাকে, মুষ্টিময় কয়েকজন মানুষ আজানের পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আমার ভাইয়ারা আসুন সামনে বাড়ি। এবার আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, মাজা আলিসুল ইলমা হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, যেই মাহফিলের মধ্যে, যেই বৈঠকের মধ্যে, যেই জলসার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, হক্কানি উলামাদের আবির্ভাব হয়, ওই জায়গাটাকেই জান্নাত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজালিসুল ইলমা হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। ইলমের মজলিসটাকে রিয়াজিল জান্নাহ বলা হয়, মানে বেহেশতের টুকরা বলা হয়, বেহেশতের বাগিচা বলা হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে চিল্লায় একবার বলেন তো সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা ও বাজানো, একটু গভীর মনোযোগ দিতে হবে কথাগুলো বোঝার কারণে। এখন আসুন, আমি আলোচনায় ঢুকে পড়েছি বন্ধুরে। কথাগুলো তন্ময় চিত্তে শোনার জন্য অনুরোধ করা হলো। এটা মাদ্রাসার বাৎসরিক অধিবেশন। এই বাৎসরিক অধিবেশনের মধ্যে আপনারা সদল বলে আসবেন, কারণ এটা আমার রসুলের ঘর। কত সুন্দর করে মাদ্রাসা বানিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা কত সুন্দর করে আল্লাহর ঘরটাকে বানিয়েছেন, সঙ্গে সঙ্গে রসুলের ঘর বানিয়েছেন। এটা আওয়াজ লাগাই নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, সুন্নতে রসুল জিন্দাবাদ, ধর্মীয় জলসা জিন্দাবাদ। আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আওয়াজ আরো আছে, আপনারা দিলেন না। আমার ভাইরা একটু মনোযোগ দিবেন। এবার আপনার আমার রসুল বললেন, সাহাবীরা শোনো, যেখানে এলেমের কথা আলোচনা করা হয়, মানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, নবী ডাইকে কয়
ওই জায়গাটারে বেহেশতের বাগিচা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় বসে আছি? আল্লাহ রসুল ঘোষণা দেওয়া আল্লাহর জান্নাতের টুকরার মধ্যে বসে আছি। আমার ভাইয়েরা, জিলহজ মাসের 10 তারিখে একটু গভীর মনোযোগ দিবেন। জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে জাবালে রহমতের উপরে আম্মাজান হাওয়া আর আব্বাজান আদম সফিউল্লাহর দেখা হয়ে গেল। আদম সফিউল্লাহ দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবগুলা শব্দ বহু বচনে প্রয়োগ করে গেলেন আমার আপনার বাবা আদম সফিউল্লাহ। আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, এটা হলো আরাফাতের ময়দান, জিলহজ মাসের 9 তারিখ বাদ ফজরে। আল্লাহ তাআলা, আমি আদম আমরা গুনাহ করেছি, অপরাধ করে ফেলেছি, আপনার হুকুমের খেলাপ করে ফেলেছি। আল্লাহ আমাদের উভয়ের আমাদের উপরে রহম করেন, আমাদের উভয়ের সকল গুনাহগুলো অপরাধগুলো আপনি ক্ষমা করুন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে, দোয়া কবুল হলো না। এরপরে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই যে আপনার নামের সঙ্গে আরশে মুআল্লার মধ্যে আপনার নামের সঙ্গে একজন মহান ব্যক্তির নাম লাগানো আছে, আল্লাহ ওই নামের ওসিলা দিয়ে দোয়া করলাম, ওই নামের ওসিলায় ওই নামের খাতিরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বন্ধু, আমার বন্ধুর কথা কেমনে জানলেন? আমার মনে হলো আপনার নামের সঙ্গে না, তাও আবার আরশে মুআল্লা নাম। মাফ করে দেন। আদম আলাইহিস সালাম দোয়া কবুল হলো, আল্লাহ পাক মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বাজান একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, এই জিলহজ মাসের 9 তারিখে ওকুফে আরাফাতে জাবালে রহমতের উপরে ও ভয়কে মিলিয়ে দিলাম। ও আদম, মনে রাখিও কথাটা, শুধু তোমার জন্য এটা ক্ষমার ময়দান বানালাম না, কিয়ামত পর্যন্ত তোমার যত বংশ বুনিয়াদরা এই আরাফার ময়দানে আসবে জিলহজ মাসের 9 তারিখে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। আয় আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ বলে দিলাম যে আপনার সন্তানদের কারণে কিয়ামত পর্যন্ত এই আরাফাতের ময়দানটাকে আমি আল্লাহ গুনাহ মাফের ময়দান বানিয়ে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হলো গুনাহ মাফের ময়দান। আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, মাজালিসুল ইলমা হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেইখানে কোরআন হাদিসের আলোচনা হয়, নবীজি ডাইকে কয়, আমার উম্মতেরা রে, ওই জায়গাটাকেই জান্নাতের বাগিচা বলা হয়। ওই জায়গার মধ্যে তোমরা বসিও, ওখান থেকে তোমরা আলোচনাগুলো সংগ্রহ করে নিও। সুবহানাল্লাহ বলিও, লা ইলাহা ইল্লাল্লাহ বলিও, আল্লাহু আকবার বলিও, আলহামদুলিল্লাহ বলিও। এগুলা হলো জান্নাতের ফল। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখান থেকে আমি আল্লাহ আমার নবী বলেন, আমার উম্মতেরা, এটাতে রিয়াজিল জান্নাহ বানিয়ে দিলাম। এই জান্নাতের মধ্যে ঢোকার নিয়ম আছে,
বাইর হওয়ার নিয়ম নাই। আল্লাহর জান্নাতে মানুষ ঢুকবে, বাজান বের হতে পারবে না আবাদান আবাদান। আল্লাহ আবাদান আবাদান জিন্দেগি মত কারণে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। আমার ভাইরা, আজকে যে আলোচনা সংক্ষিপ্ত করে আলোচনা দিলাম বাজার, এই বেহেশতের কথাটা আমি আপনাদের সামনে আলোচনা দিলাম। এইখানে যে এলেমের কথা আলোচনা করা হয়, এইখানে কোরআন পড়ানো হয়, এইখানে হাদিস পড়ানো হয়, এটার নাম মাদ্রাসা।